এই মুহূর্তে আমরা সেখানে কথা বলবো কবির আহমেদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB। কবির আহমেদ, আপনাকে সময় স্টুডিও থেকে স্বাগতম। আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন সেখানে, এবং আপনাদের ক্ষয়ক্ষতি, কি ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে, কি ধরনের মালামাল সেখানে থাকতে পারে বলে আপনারা ধারণা করছেন? কবির আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তবে এখনো মানে আগুন পুরা দমে ভয়াবহভাবে চলতেছে এবং কার্গো, এয়ারপোর্ট এবং বিশেষ করে এক্সপ্রেস কুরিয়ার এবং কার্গো কেমিক্যাল স্টোর সেটাকে সম্পূর্ণ ভস্মীভূত করে এখন অলমোস্ট টুয়ার্ডস দ্য রানওয়ে। এখন আমরা ভয় পাচ্ছি যদি কোনো কারণে সেখানে অনেকগুলো ইউএলডি রাখা আছে, সেই ইউএলডি গুলা থেকে শুরু করে আমাদের বোর্ডিং লিস্ট থেকে শুরু করে যদি সেদিকে যায় তাহলে দ্যাট ক্যান গো লিড আপ টু দা টার্মিনাল, এবং সেখানে সেটা আমাদের মেইন টার্মিনাল চলে যেতে পারে। বাট আমরা অপেক্ষা করছি যে আমাদের অগ্নি নির্বাপক বাহিনী সেটা কতটুকু নিয়ন্ত্রণে আসতে পারে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে, আমরা জানছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেই জায়গায় আছি এই জায়গা থেকে আমাদের কোনোভাবেই তথ্য সংগ্রহ করা সম্ভব না। আমাদেরকে অথরিটি আমাদের যথাযথ পাস থাকা সত্ত্বেও আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই, যার কারণে আমরা সঠিক তথ্য পাচ্ছি না এখন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে কি যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে, না আপনারা কোনো ধরনের ত্রুটি লক্ষ্য করছেন? আপনারা এই মুহূর্তে আছেন? আমাদের অ্যাডভাইজার মহোদয় আসছেন, সিভিল এভিয়েশন অ্যাডভাইজার জনাব বশির আহমেদ, উনিও আসছেন। তো এখন সেটার ব্যাপারে চেষ্টা চলছে, কিন্তু এটা আমার কেন জানি আমাদের মনে হয়, যেটা আমি প্রত্যক্ষদর্শী থেকে শুনেছি, যে সেটা আসাতে প্রথমে বিলম্ব ছিল এবং নানা প্রতিকূলতা ছিল, যেহেতু সেটা বন্ধের দিন। তবে এয়ারপোর্ট যেহেতু KPI নাম্বার 1, সেখানে 24 আওয়ার্স সব ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। আমরা এখন অগ্রিম কোনো মন্তব্য করতে চাই না। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেই, তারপরে আমরা আমাদের মূল্যায়ন এবং আমাদের মতামত দিব। তবে আমি এইটুকু বলতে পারি, আমাদের এখানে $1 বিলিয়ন উপরে ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই বিশেষ করে এয়ার এক্সপ্রেস ইউনিটটা একবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যেটা আমাদের আইবির অর্থায়নে এর অর্ধেকটা করা হয়েছিল। আমরা সেই ওয়ারহাউসটা করেছিলাম। এখন আমরা এইসব ব্যাপারে পরবর্তীতে কথা বলবো। আমরা চেষ্টা করবো আর 1 ঘন্টা পরে আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য। বলছিলাম আমি কবির আহমেদ, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কিন্তু সেখানে আপনারা দীর্ঘদিন থেকে কার্গো হ্যান্ডলিং করেন, এবং সেখানে কি কোনো রকমের অব্যবস্থাপনা এতদিন আপনাদের চোখে পড়েনি? আমি আরেকটা তথ্য দেই। আজকে 6:30 পর্যন্ত প্রাথমিকভাবে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্স অলরেডি ঘোষণা করেছে যে তারা আগামী যতক্ষণ না পর্যন্ত তারা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে যথাযথ তার তথ্য না পায়, ততক্ষণ পর্যন্ত তারা সাময়িকভাবে সমস্ত ফ্লাইট অপারেশন বন্ধ রেখেছে। তো সেই ক্ষেত্রে কয়েকটা এয়ারলাইন্স যোগাযোগ করেছে, তারা বন্ধ। তো এখন কবে সেটা রিজিউম হবে সেটা আমরা বলতে পারছি না, বিকজ এয়ারপোর্টের ব্যাপারে যেখানে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, যেটাকে বলে আইকাও রেগুলেশন অনুযায়ী সেখানে কি কি রিকোয়ারমেন্ট আছে, কি কি সুপারভিশন আছে, কারা কারা ইন্সপেক্ট করবে, সেগুলোর অনেক ব্যাপার আছে। আমি নিশ্চিত সিভিল এভিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে এবং সিভিল এভিয়েশন এই ব্যাপারে যথাযথ মন্তব্য করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব কবির আহমেদ। জনাব কবির আহমেদ ছিলেন আমাদের সঙ্গে, প্রেসিডেন্ট IAEAB।